সম্মানিত উপস্থিতি, সূরাতুল হুজুরাতের একেবারে শুরু থেকেই আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে বেশি অগ্রসর হয়ো না, বেশি চালাকি করো না, তাদের থেকে বেশি বুঝতে যায়ও না। এর মানে হলো আল্লাহ তাআলা যেভাবে আমাদের জন্য আবশ্যক করেছেন, ফরজ করে দিয়েছেন, এর থেকে বেশি বুঝতে যাওয়া যাবে না। আল্লাহর রাসূল তার জীবনী থেকে আমাদের জন্য যা শেখালেন তার থেকে বেশি কিছু চালাকি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন ব্যবস্থার জন্য সব কিছু তিনি সুন্দর করে অতিবাহিত করে বুঝিয়ে দিয়েছেন, আমল করে দিয়েছেন। এর চাইতে বেশি কোনো চালাকি, বেশি কিছু করতে পারবো, বেশি কিছু বলতে পারবো, এমন কিছু চিন্তা করার কোনো সুযোগ আল্লাহ তাআলা দেননি। যেভাবে আল্লাহ রাসূল জিকির শিখিয়েছেন সেভাবে আমাদের জিকির করতে হবে, নতুন কোনো পদ্ধতিতে করা যাবে না। যেভাবে আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়তে বলেছেন, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, সেভাবে পড়তে হবে। ধরুন আজকে জুমার ফরজ নামাজ হলো 2 রাকাত। কয় রাকাত? সবাই বলেন। এখন আমরা যদি আজকে চিন্তা করি যে নামাজ আমরা আজকে 4 রাকাত পড়ব, নামাজ কি হবে? 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়লে সওয়াব বেশি হবে, এমন কি হতে পারে? ইমাম সাহেব 2 রাকাতের সময় না বসে যদি দাঁড়িয়ে যেতে চান, মুসল্লিরা সবাই কি বলবে? আল্লাহু আকবার বলে তাকে থামিয়ে দিবে যে থামুন, এই নামাজ 2 রাকাত, বেশি পড়ার সুযোগ নেই। ফজরের নামাজ 2 রাকাত, ইমাম সাহেব চিন্তা করলো আজকে আমি 3 রাকাত পড়ব, মুসল্লিরা কি মানবে? শরীয়ত কি মানবে? মাগরিবের নামাজ 3 রাকাত, ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে চিন্তা করলো আজকে আমরা সবাই মিলে 4 রাকাত পড়ব। এটা ইমাম সাহেব মানবে না, মুসল্লিরাও মানবে না, আল্লাহ তাআলা কি মানবে? এটাকে শরীয়ত মানবে? তার মানে হলো আল্লাহ এবং তার রাসূল শরীয়তকে যেই জায়গায় নির্ধারণ করে দিয়েছেন আমাকে সেই জায়গায় ঠিক রাখতে হবে। মাগরিবের নামাজ 3 রাকাত, চালাকি করে চিন্তা করলাম আজকে আমরা 2 রাকাত পড়ি, হবে? এই চালাকি করার সুযোগ আছে? এশারের ফরজ নামাজ হলো 4 রাকাত, যদি চিন্তা করি সিদ্ধান্ত নিয়ে আজকে এসে আমরা 2 রাকাত পড়বো, কেউ বললো না আজকে 3 রাকাত পড়েন, এখন আমাদের কোনো মুসল্লিদের কোনো পরামর্শ, কোনো সিদ্ধান্ত, এটা কি আল্লাহ মানবেন? কথা বলেন, মানবেন? তার মানে হলো শরীয়ত যেই জায়গায় নির্ধারিত করা হয়েছে সেটাই আমাদেরকে মানতে হবে, যেটা আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করে দিয়েছেন সেই জায়গাটা আমাদের এক থাকতে হবে, মেনে নিতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, রমাদানুল কারিমে দীর্ঘ 1 মাস আমরা রোজা রাখি, 30 দিন। এখন যদি আমরা একটু চালাকি করে চিন্তা করলাম এই বছর আমরা 35 দিন রাখবো, 32 দিন রাখবো, 31 দিন রাখবো, সুযোগ আছে? এমন কোন সুযোগ আছে কারো? নেই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজান মাসের জন্য রোজা ফরজ করা হয়েছে। অতএব এইখান থেকে বেশি চালাকি করে 2 দিন আগে শুরু করা যাবে না, রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরের দিন রোজা রাখা যাবে না, তারপরেও এই রোজার বিধান আপনি ওটার সাথে সংশ্লিষ্ট করতে পারবেন না। বন্ধুরা আমার, তো বোঝা গেল যতটুকুন ফরজ করা হয়েছে ততটুকুন মানার নাম হলো ইসলাম। ততটুকু মানার নাম কি? ইসলামকে কি বাড়ানো যাবে, কমানো যাবে? রমজান মনে করেন যে 29টা হচ্ছে বা 30টা হচ্ছে, আপনি চিন্তা করলেন আমি 25টা রাখবো, আর রাখবো না। তো 25টা রাখার পরে যে 5টা রাখলেন না, 5টার জন্য আপনি গুনাহগার হবেন না? কথা বলা হবে, হওয়া যাবে কিনা? গুনাহগার হতে হবে। অতএব শরীয়ত যেই পর্যন্ত আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে সেখান থেকে কমানো যাবে না এবং বাড়ানো যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যে আমি এবং আমার রাসূল আমরা যতটুকুন বিধান আরোপিত করেছি, যতটুকুন শিখিয়েছি, যতটুকুন জানিয়েছি, যতটুকুন আমরা অবহিত করেছি, এখান থেকে বেশি কিছু করা যাবে না, কম করাও যাবে না। কোনো চালাকির কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, যা করেছেন সেটাই আমাদেরকে শুনতে হবে, সেখান থেকে বেশি কিছু করা যাবে না। এখান থেকে বেশি অ্যাডভাইস, বেশি চালাকি, অগ্রগামী হয়ে যাওয়া, এর কোনো কিছু করার সুযোগ নাই। বন্ধুরা আমার, একবার বেদুইনদের একটি গোষ্ঠী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার বাসার মধ্যে, হুজরাতের মধ্যে অবস্থান করলেন। এমত অবস্থায় এসে বেদুইন মানুষগুলো আল্লাহ রাসূলকে ডাকা শুরু করলেন, হে মুহাম্মদ আখরিজ ইলাইনা, এখানে আসো, এখানে আসো। অথচ
আমরা একজন মানুষ আরেকজন মানুষকে সাধারণভাবে যেভাবে ডাকি, আল্লাহর রাসূলকে সেভাবে ডাকা জায়েজ নেই। আল্লাহর রাসূলকে সেভাবে ডাকা যাবে না। আল্লাহ রাসূল ডাকতে হবে ভিন্ন মর্তবায়, ভিন্ন মর্যাদায়, ভিন্ন আঙ্গিকে, যেটি আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে একবার না একাধিকবার শিখিয়ে দিয়েছেন। অসংখ্য জায়গা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আমার রাসূলকে রাখতে হলে এই সিস্টেমে রাখতে হবে, অন্য মানুষদের থেকে আলাদা করে, সুন্দর করে, ভালো করে, উত্তম রূপে ডাকতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো এই মানুষগুলো এসে বলল, ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা, মুহাম্মদ এখানে আসো, কথা আছে। আল্লাহ তাআলা রাগ করে বললেন, এভাবে কখনো বলা যাবে না, এভাবে কখনো ডাকা যাবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আমি তোমাদের কাছে আমানত রেখে দিয়েছি। সে আমার বন্ধু, সে আমার প্রিয় মানুষ, সে আমার পরম আত্মীয়, সে আমার বন্ধু, সে আমার দোস্ত, তাকে তোমাদের কাছে রেখেছি, তোমাদের কাছে আছেন, থাকেন। তাই বলে মুহাম্মদ বলে সাধারণ মানুষদের মতো ডাকা যাবে না। সম্মান করে শ্রদ্ধার চোখে তাকে ডাকতে হবে, নইলে গুনাহগার হতে হবে। বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বর যেটি আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। এখানে আল্লাহ তাআলা যে কথাটুকু বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মজলিসে আছেন, উনি যেভাবে কথা বলেন তার কণ্ঠের থেকে উচ্চ করে, কণ্ঠের থেকে বড় করে, উঁচু আওয়াজে তার সামনে কোনো কথা বলা যাবে না। এই নির্দেশটি কার ছিল? আল্লাহ তাআলার। এই ঘটনাটি কখন ঘটলো? বনি তামিম গোত্রের একজন নেতা নির্বাচিত করতে হবে। কোন গোত্রের বললাম? বনু তামিম গোত্রের একজন নেতা নির্বাচন করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, সামনে ছিল হযরত আবু বকর এবং হযরত ওমর। এই আবু বকর এবং ওমর দুজন জলিলুল কদর সাহাবী, দুজনে খলিফাতুল মুসলিমিন, দুজনে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত ছিলেন। তো এই বনু তামিম গোত্রের সকল মানুষদের মধ্য থেকে একজন লিডার ঠিক করতে হবে, একজন নেতা বাছাই করতে হবে, একজন দায়িত্বশীল প্রতিনিধি তৈরি করতে হবে। এ সময় আল্লাহ রাসূল বললেন যে তোমরা পরামর্শ দাও, এদের মধ্য থেকে কাকে নেতা বানানো যায়, কাকে দায়িত্ব দেওয়া যায়, কাকে দায়িত্বশীল করা যায়। এদের মধ্য থেকে বিচক্ষণতার দিক থেকে, ধর্মীয়তার দিক থেকে তোমরা একটু বাছাই করো। ওমর রাদিয়াল্লাহু একজনের নাম প্রস্তাব করলেন, আবু বকর রাদিয়াল্লাহু একজনের নাম প্রস্তাব করলেন। দুজনে যে যেটা বললেন তিনি সেটার উপর অটুট থাকার চেষ্টা করলেন। ওমর রাদিয়াল্লাহু বললেন যে আমি ওর পক্ষে, আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আমি ওনার পক্ষে। দুজনে দুজনের পক্ষে কথা বলতে 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 ঝগড়ার মতো করে সাউন্ড উঁচু হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাসূল সেখানে বসা, আর এই জলিলুল কদর দুজন সাহাবী নেতা নির্বাচন করতে গিয়ে দুজনে দুজনের পক্ষে লেগে একটু জোরে জোরে চিল্লাচিল্লি করতে করতে একটা ঝগড়ার মতো হয়ে অনেক উচ্চ আওয়াজ হয়ে গেল। এই শব্দটা, এই উচ্চ আওয়াজটা সহ্য করলেন না একজন, তিনি কে? আল্লাহ সহ্য করলেন। আল্লাহ বলটা হতে পারে না, আমার বন্ধু বসা, আমার রাসূল বসা, আমার হাবিব বসা, সেখানে ওনার সামনে জোরে কথা বলবে, উচ্চ আওয়াজে কথা বলবে, হইচই করবে, ঝগড়া করবে, এটা আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের আয়াত নাজিল করে দিলেন, আর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ তাআলা বললেন, হে সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, যেখানে আমার বন্ধু উপস্থিত, যেখানে আমার মুহাম্মদ, আমার রাসূল, আমার হাবিব যেখানে উপস্থিত থাকবে, তার সামনে বসে, তার সামনে দাঁড়িয়ে তোমাদের আওয়াজ, তোমাদের সাউন্ড যেন কখনোই উঁচু কণ্ঠ হয়ে না যায়। তাহলে কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো আমি বরবাদ করে দিবে। ওয়া আনতুম লা তা'লামুন ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারবা না, টেরও পাবা না যে আমলগুলো তোমরা করেছিলে তোমাদের আমলনামায় জমা হয়ে আছে, এমন জমাকৃত আমলগুলোকে আমি বরবাদ করে দিব বলে নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? কত কঠিন কথা যে আমার রাসূল যেখানে উপস্থিত, সেখানে আমার রাসূলের থেকে উঁচু কণ্ঠে জোরে গলায় কোনো কথা বলবে, এমন যদি কেউ করে থাকে সেটা হবে বেয়াদবি। সেটা কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে। আর সেই বেয়াদবির পরিণাম এটা, তারা যে আমলগুলো ছিল তাদের আমল নামায়, সে আমলগুলো আমি বরবাদ করে দেব। আনতাহবাতা আমালুকুম, আমি তাদের আমলগুলোকে বরবাদ করে দেব, বিচ্ছিন্ন করে দেব, ফেলে দেব, এগুলো আর থাকবে না। এমন কঠিনভাবে হুঙ্কার দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাওয়া মাত্রই বলেন, ওমর, আবু বকর, থামো, চুপ করো, সাইলেন্ট হও। দেখো, এই মাত্র আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আয়াত শোনা মাত্রই হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেই তাদের সাউন্ডগুলোকে লেশ করে ফেললেন, জিহ্বায় কামড় দিয়ে ফেললেন।
নিজেদেরকে অনুতপ্ত জায়গায় নিয়ে গেলেন যে এত জোরে কথা বলতে হবে কেন, বনু তামিম গোত্রের একজন নেতা নির্বাচন করতে হবে, আমরা দুজনের পক্ষে নিয়ে এমন কেন করলাম, কেন এমন হয়ে গেল, বিধান নাজিল হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে এরপর থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখনই নবীজির দরবারে আসতেন উনি কথা একেবারে চুপ করে বসতেন, ফিসফিস করে বলতেন। নবীজি প্রায় সময় তাকে জিজ্ঞাসা করতেন যে আবু বকর এটা কি হয়েছে বলো, উনি এত আস্তে বলতেন, আল্লাহ রাসূল বলতে হতো যে আরেকবার বলো, আরো জোরে বলো। সুবহানাল্লাহ। তার মানে হলো তাদের সামনে একবার কোনো বিধান নাজিল হলে ওনারা সেটা আর ফেলে দিতেন না। এখান থেকে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করে বলেছেন এটা শুধুমাত্র নবীর সময় ছিল, এখন আর নেই, বিষয়টা এমন না। এই মসজিদটা আল্লাহর ঘর, এখানে একজন ইমাম থাকেন, একজন খতিব থাকেন, এখানে যারা দায়িত্বে থাকেন, যেখানে যারা বড় আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেমরা। নবীর সামনে জোরে কথা বলতে নিষেধ করা হয়েছে, আমলগুলো বরবাদের কথা বলা হয়েছে। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যারা উলামায়ে কেরাম তাদের সামনে এভাবে উচ্চ কণ্ঠে ভাবে করে কথা বলা যাবে না। তাফসীরের মধ্যে আসছে নিষেধ করে দেয়া হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেভাবে জোরে কথা বলতে নিষেধ করা হয়েছে, হারাম করে দেয়া হয়েছে, ঠিক একইভাবে উলামায়ে কেরাম যারা কিয়ামত পর্যন্ত আসবেন তাদের সামনেও জোরে কথা বলা, উচ্চস্বরে কথা বলা, ধৈর্য হারা হয়ে যাওয়া, ঝগড়াঝাটি করা, এগুলো হারাম করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তো দ্বিতীয় যে বিধান আমরা শুনলাম সেটা হলো আমরা যেন কখনো আমাদের কোনো কথা, আমাদের কণ্ঠের আওয়াজ এমনভাবে হয়ে না যায় যে আমাদের সামনে একজন অভিভাবক বসে আছেন, একজন আল্লাহর ওয়ালি বসে আছেন, একজন বড় বুজুর্গ বসে আছেন, আমরা যেন সেই সময়ে নিজেদের কথা তাদের থেকে বেশি বুঝি, বেশি জানি, এমন কোনো ভাব দেখিয়ে, এমন কোনো আচরণ করে তাদের সামনে তাদের থেকে উঁচু কণ্ঠে জোরে যেন কোনো কথা আমরা না বলি। এই নির্দেশনা কার? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে দিলেন যে আন তাহবাতু আমালুকুম, তোমাদের আমলগুলো আমি বরবাদ করে দিব। বন্ধুরা আমার, 3 নম্বর মেসেজ এই সূরার মধ্যে, সেটা হলো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে বিশ্বাসীরা শুনে রাখো, তোমাদের কাছে যদি কেউ কোনো ইনফরমেশন নিয়ে আসে, কেউ যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, সাথে সাথে সেটা তোমরা বিশ্বাস করবা না, সাথে সাথে সেটা প্রচার শুরু করবা না, সেটা জাস্টিফাই করো, যাচাই বাছাই করো, তারপরে বলতে শুরু করো। মাঝে মধ্যে আমরা যারা ফেসবুক চালাই, একটা লেখা দেখলে সাথে সাথে শেয়ার, সাথে সাথে সেখান থেকে কপি করে আমি আবার নিজের ওয়াল থেকে পোস্ট করে দিলাম। একজন আমাকে বলল যে অমুক লোকটা মারা গেছে, সাথে সাথে পোস্ট করে ছেড়ে দিলাম অমুকে মারা গেছে, অথচ এটা আমার জায়েজ হয়নি, ঠিক হয়নি। আমার জানা দরকার ছিল যে এই খবরটা আরো কেউ ছেড়েছে কিনা, আরো কেউ বলেছে কিনা, কথা বোঝেন নাই? এই খবরটা আরো কারো থেকে আসছে কিনা, নাকি যে কোনো একজন বলেছে। আমি যার থেকে শুনলাম সে যত বিশ্বাসী হোক, হয়তো তিনিও একজনের থেকে শুনে বলেছেন। অতএব আপনার আমার কাজ হলো এটাকে জাস্টিফাই করা, যাচাই বাছাই করা, আরেকটু সতর্ক হওয়া, শোনা মাত্রই প্রচার না করা, শোনা মাত্রই পোস্ট করে না দেওয়া, আরেকটু যাচাই করুন। আপনি প্রয়োজন একবার ফোন করে নিশ্চিত হন, অথবা আরেকজনের কাছে জিজ্ঞাসা করুন, আরো খোঁজ খবর নিন, আরো যাচাই বাছাই করুন, আরেকটু জাস্টিফাই করুন, এরপরে আপনি বলতে শুরু করুন। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা গেল? তো শোনা মাত্রই কোনো কথা বলা যাবে না। আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো পাপাচারী মানুষ, কোনো ফাসিক মানুষ যদি কোনো তথ্য, কোনো খবর যদি প্রচার করতে থাকে, বলতে থাকে, তাহলে তুমি সেটা বলো না, বরং তুমি বলার আগে ফাতাবায়ানু, যাচাই বাছাই করো। আমরে হাজির এর সিগা আল্লাহ তাআলা ব্যবহার করে বলেছেন ফাতাবায়ানু, জাস্টিফাই করো, যাচাই বাছাই করো, আরেকটু খোঁজ খবর নাও, এরপরে তুমি বলতে শুরু করো, এরপরে তুমি কাউকে বলো, এরপরে তুমি পোস্ট করো, যেটা করো সেটা প্রয়োজন তারপরে, কিন্তু যাচাই বাছাই করার আগে এমন কোনো কথা বলা যাবে না। 3 নম্বর নির্দেশ। এটা কখন আসলো এই আয়াতটি? বনু মুস্তালিকার একটি গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা বিশ্বাস স্থাপন করলো। কোন গোত্র? বনু মুস্তালিকার এই গোত্রের মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো, করে বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর কি কি দায়িত্ব আছে বলে দিন। তখন নবীজি নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন। যাকাতের কথা শোনার পরে তারা জানলেন কখন দিতে হবে, 1 বছর পর। ওনারা বললেন হুজুর, তাহলে 1 বছর পরে আমরা আমাদের যাকাতের টাকাগুলো উঠিয়ে রাখবো, আপনি আপনার থেকে একজন প্রতিনিধি বনি মুস্তালিকায় পাঠাবেন, আমরা টাকা পয়সা উঠিয়ে তার কাছে আমরা দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন।
জাকাতের ব্যবস্থাপনা হলো এটাই। এবার তাদের মধ্য থেকে হারেস ইবনে মিরার, তিনি পরের বছর এসে তিনি সবার থেকে জাকাত সংগ্রহ করলেন, অনেক টাকা পয়সা উত্তোলন করলেন। উত্তোলন করে তিনি চিন্তা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই আজকে অথবা কালকের মধ্যেই তিনি একজন সাহাবী পাঠাবেন। উনি যেহেতু আসবেন, আল্লাহ রাসূলের সাহাবী, জলিলুল কদর মানুষ, উনি আসলে আমরা সামনে দাঁড়াবো, রিসিপশন করব। এমন অনেক সময় হয় না, দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশের বাহিরের কোনো রাষ্ট্রে গেলে ওই দেশের যে কোনো বাহিনী যারা আছে তারা এসে তলোয়ার, তরবারি, গুলি সবকিছু নিয়ে দাঁড়ায় থাকে, করে না? তার মানে হলো যে মেহমান আসছে, এই মেহমানকে যেন কেউ ক্ষতি করতে না পারে, কেউ ক্ষতি করতে আসলে তাকে অ্যাটাক করবে। কিন্তু গুলি নিয়ে দাঁড়িয়ে আছে, তার মানে হলো এটা না যে প্রধানমন্ত্রী গিয়ে সেখানে নামা মাত্রই তাকে গুলি করবে। বিষয়টা কি এমন? অন্য কোনো দেশ থেকেও তো আমাদের দেশে মাঝে মধ্যে বিভিন্ন নেতা আসে, বিভিন্ন প্রতিনিধি আসে, বিভিন্ন মন্ত্রীরা আসে, দেখেন না আপনারা টেলিভিশনে? দেখা যায় আমাদের দেশের বাহিনী যারা আছেন তারা দ্রুত গিয়ে সেখানে বিমানবন্দরে অবতরণ করেন, রিসিপশন করার জায়গায় তারা সেখানে তাদের তলোয়ার, তাদের গুলি, যা কিছু থাকে প্রস্তুতের, সেগুলো তারা নিয়ে দাঁড়িয়ে থাকেন। তার অর্থ এটা না যে ওনারা তাকে মারার জন্য গিয়ে দাঁড়িয়ে আছেন, বিষয়টা এমন না, বরং তাকে সিকিউরিটি দিয়ে নিয়ে আসার জন্য, রিসিপশন করার জন্য দাঁড়িয়ে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিদ ইবনে উকবা এই সাহাবীকে তিনি পাঠালেন। ওয়ালিদ বিন উকবাকে ওই যে বনু মুস্তালিকায় যাকাতের টাকা আনার জন্য তাকে বুঝিয়ে দিলেন যে যাবে, তুমি বনু মুস্তালিকায় যাবে, গিয়ে আমার কথা বলবে যে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন যাকাতের টাকা দিতে, ওরা তোমাকে টাকা পয়সা দিয়ে দিবে, তুমি নিয়ে চলে আসবা। কথা কি বুঝছেন? তো এবার উনি তাদের দেশে গেলেন, ঘোড়ায় করে গেলেন, আরোহণ করে গিয়ে দূর থেকে দেখলেন উনি যখন যাচ্ছে তারা সবাই তাকবীর দিতে দিতে আসছে, হাতে তলোয়ার সহ যা কিছু প্রয়োজনীয় সব ব্যবস্থা তারা সামনের দিকে গিয়ে আসছে। একটাই কথা যে আমাদের মেহমান আসছে, রাসূলের মেহমান আসছে, মদিনার মেহমান আসছে, মক্কার মেহমান আসছে, আমাদের সবার মেহমান, দুইফুল আল কিরাম বলে তারা চিল্লাচিল্লি করতে করতে তাকবীর দিতে দিতে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। এটা দেখে এই সাহাবী ভয় পেয়ে গেলেন। উনি ঘোড়া থামিয়ে দেখলেন যে সবাই তার দিকে আসছে, হাতের মধ্যে গুলি, তীর, ধনুক সবাই। উনি সেটা দেখে ভয়ে খুব দ্রুত আবার মদিনায় তীরে চলে আসলেন। কথা কি বুঝতেছেন? আসলে উনি কি ঠিক মতো বুঝতেছেন নাকি ভুল বুঝে চলে আসলেন? আপনারা একটু বলেন না। উনি ভুল বুঝতে পেরেছেন। উনি দ্রুত চলে আসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাঠিয়েছেন যাকাত নেওয়ার জন্য, যাকাত আদায় করার জন্য, কিন্তু আমি বনু মুস্তালিকা এখনো পৌঁছি নাই। তার আগে গিয়ে দেখলাম বিশাল এক চিত্র, করুণ চিত্র। তারা গুলি নিয়ে দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তারা সামনের দিকে তেড়ে আসছে, আমাকে মেরে ফেলবে। আমি সেটা বুঝে তাড়াতাড়ি ব্যাক করে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, প্রাণের বেঁচে গেলাম, আল্লাহ রক্ষা করেছেন, নাইলে আজকে আমার অবস্থা সেখানে শেষ হয়ে যেত। কি মারাত্মক এক অবস্থা! আল্লাহ রাসূল খুব রেগে গেলেন, কষ্ট পেলেন যে আমার সাহাবী আমি পাঠিয়েছি আর তোমরা তাকে মারতে আসছিলা, এত জঘন্য আচরণ তোমরা তার সাথে করলা। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে ফেললেন মদিনার সমস্ত মুসলমানদের কাছে, 1000 মানুষ জড়ো হও, তোমাদেরকে আমি বনু মুস্তালিকায় পাঠাবো। কেন তারা যাকাত অস্বীকার করলো আর কেন আমার প্রেরিত সাহাবীকে তারা মারতে আসলো, এর বিচার করতে হবে। তোমরা 1000 মানুষ একত্রিত হও, এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়া মাত্রই সাহাবায়ে আজমাইনদের সবাই একত্রিত হয়ে গেল, সম্মিলিত হয়ে গেল। তারা এবার রওনা করবে যুদ্ধ করার জন্য। একটাই শুধুমাত্র কারণ, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিলুল কদর সাহাবী ওয়ালিদ বিন উকবাকে পাঠিয়েছিল বনি মুস্তালিকায় যাকাতের অর্থ নেওয়ার জন্য। আর তারা কেন তাকে মারতে আসলো, এই সংবাদ আল্লাহর রাসূল শুনে চিন্তা করলো এদেরকে শায়েস্তা করতে হবে। এটা এমন আচরণ কেন করলো? এই সিদ্ধান্ত নিয়ে পাঠাবেন। সবকিছু চূড়ান্ত হয়ে গেল। আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ভালো করে শুনে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে রাসূল শুনেন, কেউ আপনাকে এসে কোনো মেসেজ দিবে, কোনো কথা বলবে, সাথে সাথে সেটা বিশ্বাস কখনোই করবেন না। আল্লাহ তাআলা এখানে চমৎকার করে বলে দিলেন। রাসূল থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ ঠিক তো, আমারই সাহাবী এসে বলল, জলিলুল কদর সাহাবী হতে পারে, কিন্তু উনি একা বলল যে আমাকে মারতে আসছে। আসলে কি তারা মারতে আসছে না রিসিপশন করতে আসছে? নবীজি আয়াত পাওয়ার পরে থেমে গেলেন।
নবীজি বললেন, আবু বকর, ওমর, একটু ওয়েট করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যদি কেউ আপনাকে কোনো তথ্য সরবরাহ করে, কোনো সংবাদ নিয়ে আসছে, এসে থাকে, তাহলে ফাতাবাইয়ানু, সেটা জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। এর আগে কোনো সিদ্ধান্ত নেওয়া, কথা বলেন, সিদ্ধান্ত নেওয়া যাবে না। মাঝে মধ্যে আমরা এমন করি। একজনে বলল, ভাই আপনি তো দোকানে বসে আছেন, আপনার স্ত্রীকে দেখে আসছি, ওই যে বোরহানুদ্দিন মার্কেটে ঘুরতেছে একটা লোককে নিয়া, উনি তো তেলে বেগুনে পুরা কঠিন অবস্থা হয়ে গেলেন। কি, আমার স্ত্রী আরেক পুরুষ নিয়ে বাজারে ঘুরে মার্কেট করে, আজকে তার খবর আছে। অথচ উনি মনে করছে তার স্ত্রী, অথচ আসলে সে না, আরেক মহিলা তার হাজবেন্ড নিয়ে শহরে আছে। কিন্তু উনি হয়তো মিথ্যা কথা বলেছেন, অথবা তিনি ভুল বুঝতে পেরেছেন। যেটাই হোক না কেন, উনি এবার তো সিদ্ধান্ত নিয়ে ফেলেন আজকে তাকে আর রাখবে না, আজকে একটা বুঝাফারা হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ছিলে কান নিয়ে গেছে, চিলের পিছে না ঘুরে আগে দেখেন না আসলে কান ঠিক আছে কিনা। তো আপনি যখন শুনলেন আপনার স্ত্রী বাজারে অন্য একটা পুরুষের সাথে ঘুরছে, আপনি আগে তাকে ফোন করে জিজ্ঞাসা করেন আছে কোথায়। সেটাও বিশ্বাস না হলে বাড়ির পাশের কাউকে ফোন করেন, ঘরে অন্য কে আছে তাকে ফোন করেন, অথবা তাকে বলেন ঠিক আছে আমার ছেলের কাছে একটু দাও, কথা আছে, আমার মায়ের কাছে দাও, একটু কথা আছে, তো নিশ্চিত হয়ে গেলেন। কিন্তু আপনি এখান থেকে সিদ্ধান্ত নিলেন দোকান বন্ধ করে এই সেই করে ফেলবেন, এটা কখনোই কোনো ইমানদারের কাজ হতে পারে না। আল্লাহ জন্যই বলেছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, কেউ যদি তোমাকে কোনো সংবাদ দিয়ে থাকে তাহলে সেটাকে তুমি জাস্টিফাই করো। আপনি শুনলেন এই মাত্র একজন রিকশাওয়ালা এসে বলল, ভাই বোরহানুদ্দিন বাজারে আগুন লেগে সব শেষ। আপনি সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দিলেন বোরহানুদ্দিন আগুন লেগে সব শেষ হয়ে গেছে। অথচ আসলে ও ফাও বলছে, অথবা মিথ্যা কথা বলছে, অথবা রসিকতা করেছে, কিন্তু আপনি তো পোস্ট করে দিয়ে জাতির কাছে একটা বিভ্রান্ত ছড়াইয়া দিলেন। মানুষ তো আতঙ্কিত হয়ে গেল, মিথ্যা গুজব খবর পেয়ে মানুষ আপনাকে অবিশ্বাস করে ফেললো যে এত ভালো মানুষটা এভাবে লিখলো, এত জঘন্য কথা লিখলো, এত মিথ্যা কথা লিখলো, এটা হয়ে যেতে পারে। বন্ধুরা আমার, এই জন্যে স্পষ্ট করে মনে রাখতে হবে, কোনো মানুষ কোনো তথ্য কোনো সংবাদ যদি আপনার কাছে পৌঁছায় তাহলে সেটাকে জাস্টিফাই করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া আমরা যেন ফেসবুকে শেয়ার না করি, পোস্ট করে না দেই, কারো কাছে ফোন করে যেন আমি খবর না বলি। একজন আমাকে বললেন যে অমুক আপনার এই ক্ষতি করছে, আপনি যাচাই আগে করেন তারপরে সিদ্ধান্ত নেন, যাচাই করা ছাড়াই সিদ্ধান্ত আগে নিয়ে ফেলেন, ওকে আজকে রাতে খুন করে ফেলবো, ওকে আজকে রাতে যেখানে পাই সেখানে শায়েস্তা করে ফেলবো। আসলে দেখা গেল কিছুই না। বন্ধুরা আমার, তো এই সূরাতুল হুজুরাতে 3 নম্বর মেসেজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন সেটা হলো কোন তথ্য শোনার পরে সেটাকে জাস্টিফাই করতে হবে। কি করতে হবে? সেটাকে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করা ছাড়া, জাস্টিফাই করা ছাড়া আমরা যেন কোনো তথ্য শোনা মাত্রই যেন সরবরাহ না করি। বন্ধুরা আমার, 4 নম্বর মেসেজ সূরাতুল হুজুরাতের আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রুম মিনহুম। আমরা এক গোত্রের মানুষ যেন আরেক গোত্রের মানুষকে নিয়ে হাসি ঠাট্টা না করি। আছে কিনা দেখবেন, আরে বেটা তোগো বাড়ির মানুষটাই খারাপ, এই অঞ্চলের মানুষগুলোই খারাপ, এই জেলার মানুষগুলোর মতো খারাপ মানুষ আর হতে পারে না। এভাবে মাঝে মধ্যে আমরা বলি, গোত্র নিয়ে কথা বলি, বংশ নিয়ে কথা বলি, অথচ আল্লাহ বলেছেন এই গোত্র বংশ এটা আমি দিয়েছি লিতা আরাফু, যাতে একজন আরেকজনের সাথে পরিচয় বহন করতে পারে। আমি জমিদার বাড়ির মানুষ, আমি ব্যাপারী বাড়ির মানুষ, আমি হাওলাদের বাড়ির মানুষ। কথা কি বোঝেন নাই? বাড়ির নাম তার বলতে বাড়ির নাম হলেই যে অনেক কিছু হয়ে যায়। হাওলাদারের বাড়ির মানুষও তো পাগল হতে পারে, আবার ব্যাপারী বাড়ির মানুষও তো চেয়ারম্যান মেম্বার হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? অনেক জ্ঞানী হয়ে যেতে পারে, বিসিএস ক্যাডার, বড় কিছু হয়ে যেতে পারে। তার মানে হলো বাড়ি দিয়ে কখনো আমরা কাউকে মাপবো না। ঘরের নাম দিয়ে, বাড়ির নাম দিয়ে, হাওলাদার জমিদার দিয়ে কাউকে কখনো মাপা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে মেসেজ দিলেন, লা ইয়াসখারু কওমুম মিন কওম, তোমরা এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষকে নিয়ে কখনোই হাসি ঠাট্টা করবে না। একজন মানুষ আরেকজন মানুষের কাছে থেকে তখনই উত্তম যখন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন আমার কাছে শুধুমাত্র তাকওয়ার গুরুত্বটা বেশি, আর কিচ্ছু না। কে কোন বাড়ির মানুষ, কার দাড়ি বড় কার দাড়ি ছোট, কে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কে পড়ে না, কার টুপি সাদা কার জামা সাদা, কে কি পাস করছে, কে কোন ব্যবসা করে খায়, কে কি কর্ম করে, এটা আমার কাছে, এটা আমি গণি না। বরং আমার কাছে গণবার বিষয় হলো, আমার কাছে হিসেব করার বিষয় হলো তাকওয়া। আমাকে কে কত বেশি ভয় করে, কোন মানুষ সাদা কোন মানুষ কালো, কে কোন বাড়ির মানুষ,
কে কি করে খায়, কে কোন চাকরি করে, কে কোন ব্যবসা করে, এটা আল্লাহর কাছে কোনো কিচ্ছু না। বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন আমার কাছে তাকওয়ার গুরুত্বটাই শুধু বেশি। কিসের গুরুত্ব? সবাই বলেন না কিসের গুরুত্ব? তাকওয়ার গুরুত্ব। তাকওয়া মানে হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আপনি যা কিছুই করেন না কেন আল্লাহ ভীতি থাকতে হবে মনে। ব্যবসা করবেন, আল্লাহর ভয় নিয়ে ব্যবসা করেন, মানুষকে ভয় করা দরকার নেই। একজন মানুষ ক্রেতার চোখ ফাঁকি দিয়ে আপনি নষ্ট মাল ঢুকিয়ে দিতে পারবেন, কিন্তু আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে তখন আপনি কাজ আর করবেন না। ক্রেতা আপনার এলাকার হোক অথবা নাই হোক, ক্রেতা আপনার পরিচিত হোক অথবা পরিচিত হোক, সে যেই হোক, তাকে সুযোগ পেলে আমি পচা ঢুকিয়ে দেব, নষ্ট দিয়ে দেব, প্রতারণা করব, ফাঁকিবাজি করব। এটা তখনই হবে না যখন আমি ভয় করবো একজনকে। তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আল্লাহকে ভয় করে যদি আমরা যে কোনো কাজ করি না কেন, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় সংগঠিত হতে পারবে না। বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বিষয় শুধু একটাই, দামি শুধু বিষয় একটাই, মানুষের মর্যাদা, মানুষের মূল্য বেশি হওয়ার কারণ শুধুই একটা, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেটা শুধুই তাকওয়া। সেটা কি? তাকওয়া। তো এই 4 নম্বর মেসেজ হলো লা ইয়াসখারু কওমুম মিন কওম, আমরা যেন একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করি। কোন বংশের, কোন গোত্রের, কোন বাড়ির এগুলো বলে যেন আমরা কেউ কাউকে কখনো ছোট না করি। আল্লাহ তাআলা এখানে যে বলছেন আশা আশা আইয়াকুনু খায়রুম মিনহুম, হতে পারে সে তোমার থেকে আল্লাহর কাছে উত্তম। হতে পারে না? আপনার বাড়ি অনেক বড় নামের এক বাড়ি, কিন্তু আরেকজন মানুষ এমন জায়গায় ঘর করে থাকেন যার বাড়ির কোনো নাম নেই, ঘরের কোনো পরিচয় নাই। সেই পরিচয়হীন মানুষটার গুরুত্ব আল্লাহর কাছে বেশি হতে পারে, কারণ তার তাকওয়াটা আল্লাহর কাছে বেশি পরিমাপিত বিষয়। আল্লাহ যেটা দেখেন সেটা হলো তাকওয়া। এই জন্যে আপনার আমার কাছে কোনটার দাম কম বেশি সেটা কোনো বড় বিষয় নয়, বরং কার তাকওয়ার গুরুত্ব কত বেশি সেটাই হলো আল্লাহর কাছে বিষয়। 5 নম্বর মেসেজ সূরাতুল হুজুরাতের ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা একে অপরের দোষ খুঁজো না। আমরা মানুষের দোষ খুঁজতে অভ্যস্ত, কোন মানুষের কি দোষ আছে সেটা খুঁজে আবার প্রচার শুরু করি, প্রচার করতে থাকি, প্রসার করতে থাকি। মনে করি যে আমি যদি এই দোষটা সবার আগে খুঁজে আরেকজনকে বলতে পারি তাহলে আমি সেরা। একজন মানুষকে আমি খুব ভালো করেই জানি, বেশ ভালো কথা, একটা দোষ তার দেখলাম, অন্যায়তে দেখেই ফেললাম, চিন্তা করলাম এই লোকটা শত্রুকে, তাকে আগে খবরটা পৌঁছানো লাগবে, তাহলে সে এটা খুশি হবে বেশি। হইল কোনো কথা? আপনি তার মানে হলো সমাজের মধ্যে একটি দুর্গন্ধ ছড়াচ্ছেন, সমাজের মধ্যে একটি ঝগড়ার ব্যবস্থা আপনি করে দিচ্ছেন। বরং আপনার উচিত হলো নাম্বার 1, আপনি তাকে বাধা দিবেন, নিষেধ করবেন, বোঝাবেন। যদি আপনি তাকে দ্বারা কোনো ভালো কিছু করতে না পারেন তাহলে আপনি ঢেকে রাখেন, গোপন রাখেন, কিন্তু আপনি খুঁজে 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 মানুষের অন্যায়গুলো খুঁজবেন, বের করবেন, প্রচার করে মানুষকে অপমান অপদস্থ করবেন। আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষ খোঁজো না, পরস্পরের দোষ খুঁজতে যেও না। বরং একটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো নিজের দোষগুলো খুঁজতে হবে। উত্তম মানুষ সে যে অপরের দোষ না খুঁজে নিজের দোষ খুঁজে, যে আসলে আমি মানুষটা কেমন, আমার দোষ আছে কি কি, আমার সমস্যাগুলো কি কি, আমার সমস্যা আমি খুঁজি। অনেক সময় এমন কিছু পণ্ডিত আছে নিজের দোষের অবশেষ নাই, আরেকজনের দোষ খোঁজে। নিজে নামাজ পড়ে না, আরেকজনে পড়ে না, সেই কথা বলে বলে বেড়ায়। নিজের রোজার খবর নেয়, আরেকজনের রোজার খবর নেয়। নিজে পর্দা করে না, আর হুজুরের খবর নাই, আরে বেটাই হুজুর তো এমন আছে, এমন মানুষ আছে, নিজের খবর নাই। অথচ আল্লাহ তাআলার নির্দেশ হলো নিজের দোষ খোঁজো। আমি মানুষটা কেমন, নামাজগুলো ঠিক মতো হয় কিনা, আমি পর্দার বিধান মানি কিনা, আমি যে টাকা পয়সাগুলো ইনকাম করি, ইনকামের সবগুলো সোর্স রাস্তা একুরেটলি কিনা, জায়েজ রাস্তা কিনা, মাসে আমি এত টাকা কামাই করি, এই রাস্তা থেকে এত, এখান থেকে এত, এখান থেকে এত, এখান থেকে এত, কোন জায়গাটা ঠিক, কোথায় কোনো ফল্ট আছে কিনা, ভুল আছে কিনা, রং আছে কিনা, অন্যায় আছে কিনা, গুনাহ আছে কিনা, সেটা খুঁজি। আমাকে নিয়ে আমি ভাবি, বরং আমরা আমাদেরকে নিয়ে ভাবতে পারি না, ভাবি আরেকজনকে নিয়ে। আমরা আমাদের নিজের দোষগুলো উদ্ভাবন করতে পারি না, দোষ আছে কি, উনি মানুষটা কেমন। বরং উত্তম মানুষ হলো তিনি যিনি আরেকজনের দোষ না খুঁজে নিজের দোষগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলো সমাধান করে করে তাকওয়ার রাস্তায় অগ্রসর হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এই সূরার 6 নম্বর মেসেজ হলো আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না। কোন নামে? মন্দ নামে। প্রত্যেক মানুষের একটা সুন্দর নাম আছে, যার নাম যেটা সেটাই সুন্দর। আপনার যে নির্ধারিত নাম রাখা হলো,
আরেকজন মানুষ যদি সেই নামের পরিবর্তন করে কোনো মন্দ নামে ডাকে, আল্লাহ বলছেন এই সূরার মধ্যে আল্লাহ বলছেন যে ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা অপর মানুষকে মন্দ নামে ডেকে তাদেরকে কুচ্ছা রটনা করো না। মাঝে মধ্যে দেখবেন কিছু মানুষ খেয়ে দিয়ে একটু মোটা হলে আরেকজন তাকে একটা নাম দিয়ে দেয় মোটকু। একজন মানুষ অনেক চিকন, যত খায় স্বাস্থ্যই হয় না, তার নাম দিয়ে দিছে রোহিঙ্গা। কথা কি বোঝেন নাই? একজন মানুষ এক চোখে দেখে এক চোখে দেখে না, একটু বাঁকা করে দেখে, তাকে বলে কানা, টেরা বলে কিনা, অথচ তাকে টেরা বললে কি হয়ে গেল? কানা বললে হয়ে গেল? বেশি খায় জন্য খাদক বলে ফেলবেন, একটু মোটা সেজন্য মোটকু বলে ফেলবেন, চিকন হলে রোহিঙ্গা বলে ফেলবেন। আল্লাহ তাআলা এখানে যে কথাটুকু বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, কোন মানুষকে মন্দ ভাবে রাখা যাবে না, কারণ মানুষ তার নিজের নামটাকে খুব ভালোবাসে। দেখবেন আপনার নাম যেটা রেখেছে আপনার আব্বা আম্মা, আপনি জানেন যে এই নামটা আমার অনেক সুন্দর নাম না, তারপরেও চিন্তা করে আমার নামটাই আমার কাছে ভালো। কোন মানুষকে আমি দেখেছি এমন, ওনার নামটা যেভাবে লেখা ঠিক সেভাবে লিখতে না পারলে উনি কষ্ট পায়, যে আমি দেখি রস্যকার দিয়ে লেখি, উনি দীর্ঘকার দিয়ে লেখলো কেন, আমি ওকার দিয়ে লেখি ওকার কেন দিল না, আমি মোহাম্মদ দেশে মোহাম্মদ কেন দিল না, হয় কি না এমন? এরপরে দেখবেন খাতা কলম পেলেই তার নিজের নামটা লেখে। কথা বোঝেন নাই? নিজের নামটা আগে লিখবে, একটা স্বাক্ষর করবে, বুঝাবে যে আমি আমার নামটাকে ভালোবাসি, পছন্দ করি। নিজের স্বাক্ষর দেয়, নিজের নাম লেখে, নিজেরটা নিয়ে নিজে প্রশংসিত করে। নিজের নাম আরেকজন নাম শুনলেই যে তুমি আমার মিতা, আমার নাম তোমার নাম মিলে গেছে, চলো চা খেয়ে আসি, করে কিনা বলেন? তার মানে হলো নিজের নামগুলোকে সুন্দর করে মানুষ উপস্থাপন করতে চায়, কিন্তু কিছু মানুষ যারা এই নামগুলোকে উল্টো করে বলবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। মনে রাখতে হবে, যার নাম যেইটা, তার আব্বা আমার নাম রেখেছে আব্দুস শাকুর, মানুষ বলে শুকরিয়া, অথচ কত সুন্দর তার নামটা ছিল, যে শুকুর গুজারকারী একজন বান্দা, কত চমৎকার নাম। কথা বোঝেন নাই? রাখছে আব্দুল গফফার, যে যিনি ক্ষমা করে দেন এমন এক প্রভুর এক বান্দা, তিনি ক্ষমাশীল বান্দা, এমন রাখা হলো তার নাম। আপনি বলেন গফফারিয়া, হইল কোনো? কোথায় আব্দুল গফুর আর কোথায় গফফারিয়া? এই যে মাঝে মধ্যে আমরা নামগুলোকে জানি বুঝি, এরপরে সংক্ষিপ্ত করে, ছোট করে, উল্টো করে মন্দ নামে ডাকি। আল্লাহ তাআলা নিষেধ করে বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, মন্দ নামে ডাকবে না, মন্দ নামে ডাকা যাবে না, গুনাহের কাতারে শামিল হতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে কাজ করবেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম, নামের কারণে আল্লাহ তাআলা মানুষকে প্রশ্নবিদ্ধ করবেন, জিজ্ঞাসা করবেন। অতএব আমরা যেন মানুষের মন্দ নামে না ডাকি, খারাপ নামে যেন আমরা না ডাকি। এই সূরাতুল হুজুরাতের 6 নম্বর মেসেজ হলো আমরা কাউকে মন্দ নামে ডাকবো না। মনে থাকবে ইনশাআল্লাহ? আমি জানি যে ওনার নামে এইটা, সেটাই আমি বলবো। আমি জানি তার নামটা চমৎকার সুন্দর, সেই সুন্দর নামটাই আমি বলবো। আপনি দেখবেন মাঝে মধ্যে একটা মানুষের একাধিক নাম থাকে, আপনি ডাকতে হলে তাকে সুন্দর নাম যেটা সেটাই ডাকবেন, খারাপ নামে ডাকা দরকার নাই। এবং গার্ডিয়ানদেরকে বলে দিচ্ছি, আপনাদের সকলকে বলছি, সন্তানদের নাম রাখবেন শুধুমাত্র একটা। কয়টা? বলে এইটা থাকবে খাতা কলমে, আর এইটা সবাই ডাকবে। তো এটা আপনি কোথায় পাইলেন? ডাকার নাম একটা, লেখার নাম একটা, দাদা দাদু রাখছে একটা, নানা রাখছে একটা, বাবা রাখছে একটা, মায়ের রাখছে একটা। তো এটা কেমন কথা হলো? আপনি যে নামটা রাখবেন, এই নামটা কিন্তু আল্লাহ তাআলা দফতরে লিপিবদ্ধ হয়ে যায়। কথা কি বোঝেন নাই? এখান থেকে যে নামটা দুনিয়াতে সপ্তম দিনে সিদ্ধান্ত হয়ে গেল, সেই সপ্তম দিনের রেখে দেওয়ার নামটা আল্লাহ তাআলার অধিদপ্তরে লিখে দেওয়া হয় যে আজকে একজন বান্দার নাম নির্ধারিত হয়ে গেল, নাম হলো এইটা। কিন্তু আপনি রাখলেন খাতার নাম একটা, বইয়ের নাম একটা, ডাক নাম একটা, এলাকায় একটা, এই জাতীয় কাজ করা যাবে না। নাম রাখতে হবে শুধুই একটা, চমৎকার করে, সুন্দর অর্থবহ, সেটা দিয়ে ডাকতে হবে, পরিপূর্ণ নামে ডাকতে হবে। কথা কি বুঝতেছেন? পরিপূর্ণ নামে ডাকতে হবে। অনেকে সন্তানের নাম রাখছেন যেটাই রেখেছেন, সন্তানের নাম রাখছেন রাকিব, বাহ, রাকিব বলে ডাকেন। এখন রাকি বলে ডাকলে হবে? এ রাকি এখানে আস, তো কি হলো তাহলে? এভাবে করে করে আমরা বড় নামগুলোকে, নাম রাখছে মোশাররফ, বলে মশু এদিকে আসো, তাহলে মোশাররফ কত সুন্দর নাম, আর মশু বললেন। কথা কি বোঝেন নাই? এভাবে করে করে এগুলো বলা হয় মন্দ নাম, খারাপ নাম। এভাবে করা যাবে না, পরিপূর্ণ নামকে সুন্দর করে ডাকতে হবে। 7 নম্বর মেসেজ হলো এই সূরার, এই যে তানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসম। আল্লাহ তাআলা বলছেন ধারণা করে কোনো কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না। মাঝে মধ্যে আমাদের কোনো সম্পদ হারায়া যায়, মাঝে মধ্যে আমরা একটা ক্ষতির মধ্যে পড়ে যাই,
মাঝে মধ্যে একটা ঘটনা ঘটে গেল, এখন সন্দেহ করে করে এইটা বলি ওইটা বলি, ওইটা করি ওইটা করি, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলার এই 7ম নম্বর মেসেজ হলো এই যে তানিবু কাসীরাম মিনাজ-যন, আমরা যেন ধারণাপূর্বক কোনো কথা আমরা না বলি, কোনো কাজ আমরা যেন না করি। একটা কিছু ঘটে গেলেই সাথে সাথে ধারণা শুরু, কে করতে পারে, কে নিতে পারে, কে বলতে পারে, কে হতে পারে এমন। এই কাজগুলো করতে করতে নিজের আমলগুলো আমরা আরো নষ্ট করি। বন্ধুরা আমার, বুঝতে হবে কিছু হারিয়ে গেলে, কিছু ঘটে গেলে, কিছু হয়ে গেলে এখানে সন্দেহ করে কাউকে দোষারোপ করা যাবে না। সন্দেহ করে করে তার নাম আরেক জায়গায় গিয়ে প্রচার করে করে অপবাদের মতো দুঃসাহস, গুনাহের কোনো কাজ, এটা কিন্তু করা যাবে না। বরং আল্লাহ তাআলা এখানে কঠিনভাবে বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, আমরা যে ধারণা করে করে কথা বলি অধিকাংশ সময়টা আমাদের গুনাহের খাতায় লিপ্ত হয়ে যেতে হয়। 8 নম্বর মেসেজ হলো আল্লাহ তাআলা বলেছেন লা তাজাসসু, তোমরা গোপন বিষয় সন্ধান করো না। কোনো মানুষের কিছু একটা পার্সোনালিটি থাকে, প্রত্যেকটা মানুষের কিছু পার্সোনাল থাকে, ব্যক্তিগত কিছু বিষয় থাকে, পারিবারিক কিছু বিষয় থাকে, ব্যক্তিগত কোনো কিছু, পারিবারিক কোনো কিছু, সামাজিক কোনো কিছু, পার্সোনালিটি বলতে কিছু বিষয় থাকে। কিন্তু আরেকজনে গিয়ে সেখানের মধ্যে খোঁচা দেয়, উদ্ঘাটন করে, মন খারাপ কেন বলতে হবে, নাইলে আজকে যাইতে দিব না। এখন তার মন খারাপ কেন সেটা আপনাকে বলতে হবে, নাইলে থাপড় দিবেন, সোপার দিবেন, যাইতে দিবেন না, বলতেই হবে। আপনি কি জোর করে কারো থেকে সত্যটা বের করতে পারবেন? আমার মন খারাপ ফ্যামিলিগত একটা কারণে, এখন আপনি জোরাজোরি করলে আমি তো আরেকটাও বলে দিতে পারি। একজনের মন খারাপ হলেই আপনি জিজ্ঞাসা করতে হবে, বের করতে হবে, গোপনীয়তা আপনি কাজ করতে হবে, এটা না। কারো কোনো বিষয় দেখলেই সেটা খোঁচাখুচি না করা। আল্লাহ তাআলা বলছেন লা তাজাসসু, আমরা যেন কোনো গোপনীয়তা আমরা অনুসন্ধান না করি, গোয়েন্দাগিরি যেন না করি, বরং আমরা মানুষের পার্সোনালিটি তার জায়গাতেই রাখতে হবে। আমরা অনেক সময় একজন মানুষকে দেখলেই, একজন মানুষ সে তার মতো আছে, এখন জিজ্ঞাসা শুরু করলো ভাই আপনার বয়স কত, আপনি কি করেন, কি চাকরি করেন, কয় টাকা বেতন পান। এখন সে কি চাকরি করে, কয় টাকা বেতন পায়, সেগুলো শুনে আপনার কি হবে, কি করবেন আপনি? বেতন কত, কিভাবে চাকরি পেলেন, কে আপনাকে সুপারিশ করলো, আপনার বয়স চলে কত, এই নিয়ে যেগুলোর কোনো প্রয়োজন নেই। আপনার টুপিটা তো অনেক সুন্দর, কিনছেন কয় টাকা দিয়ে, কোত্থেকে কিনছেন, চশমাটা তো অনেক হেভি, কোন জায়গা থেকে বানাইলেন, এগুলোর বলার কোনো প্রয়োজন নেই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাজাসসু, মানুষের ভিতরের কোনো কথা, ভিতরের কোনো কিছু এগুলো গুতাগুতি করে, পারাপারি করে, রেশারেশি করে, মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ যেন আমরা না করি। 9 নম্বর মেসেজ আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াকুতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা এখানে 9 নম্বর যে মেসেজ দিলেন সেটা হলো ওয়ালা ইয়াকুতাব বা'দুকুম বা'দ, গীবত করতে নিষেধ করেছেন। গীবত বোঝেন? গীবতের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআনুল কারীমে মাসালা দিয়েছেন। গীবত করা ব্যক্তির উদাহরণ হলো এমন যে একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য মরা গোশত খেলেন। মানুষের গোশত খাওয়া কি জায়েজ আছে? কথা বলবেন, মানুষের গোশত খাওয়া জায়েজ আছে? নাই। গোশত খাওয়া জায়েজ কোনটা সেটা আল্লাহ বলে দিয়েছেন। খাইতে পারবেন মুরগির গোশত, খেতে পারবেন হাঁসের, খেতে পারবেন ছাগলের, গরুর, এভাবে প্রকার আছে। কিন্তু মানুষের গোশত খাওয়া হারাম, এই গেল একটা কথা। দ্বিতীয়ত, মরা কোনো প্রাণীর গোশত খাওয়া যাবে, এটা আরেকটা হারাম। এখানে আল্লাহ তাআলা 2টা হারামের সাথে তুলনা করেছেন। এটা সংজ্ঞায়িত করলে 3টাই হয়ে যায়। একটা হলো মরা, দ্বিতীয় হলো ভাই মানে মানুষ, আরেকটা হলো আপন ভাই। আপন ভাইয়ের গোশতের কথা বলা হয়েছে, মরা গোশতের কথা বলা হয়েছে, মানুষের গোশতের কথা বলা হয়েছে। তো এই এতগুলো অপরাধ শুধুমাত্র গীবত করলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন আইয়ুহিব্বু আহাদাকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি কেউ মানুষের মরা গোশত খাইতে চাইবা কখনো? সাহাবীরা বলল না হুজুর, এটা তো কখনোই সম্ভব না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2জন সাহাবী আসলো। নবীজি বললেন তোমরা দুজনেই মাত্র মরা গোশত খেয়ে আসছো। কিসের গোশত? কথা বলেন। মরা গোশত খেয়ে আসছো, মরা ভাইয়ের গোশত খেয়ে আসছো। দুজনে অবাক হয়ে গেলেন যে হুজুর আপনি আবার কি বললেন? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ অবশ্যই, তোমরা কি বিশ্বাস করো না? তারা বললেন না হুজুর, আমরা মরা কোনো ভাইয়ের গোশত খাই নাই। নবীজি বললেন তাহলে তোমরা ভিতরে যা আছে বের করার ব্যবস্থা করো। তারা যে কোনো ভাবেই ভিতর থেকে ময়লাগুলো বের করার ব্যবস্থা করলে দেখলেন শুধু মানুষের গোশত বের হচ্ছে। বমি করার মাধ্যমে মানুষের গোশতগুলো সামনে। নবীজি বললেন দেখেছো
ওনারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখনো মিথ্যা বলেন না, আপনি কখনো অবাস্তব অসত্য বলেন না, আজকে বলেছেন আমরা বুঝতে পেরেছি, কিন্তু কিভাবে হলো এটা? নবীজি বললেন, তোমরা আসতে আসতে যখন এসেছো তখন তোমরা তোমার কোন মুসলমান ভাইয়ের গীবত করতে করতে আসছিলা, এটা কি ঠিক? তারা বলল জি। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে টের পেলেন? নবীজি বললেন, যখন তোমরা এসে সামনে বসেছো আমি দেখলাম মরা মানুষের গোশতের দুর্গন্ধ তোমাদের জবান থেকে আসছে। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা কি বুঝতেছেন বিষয়টা কত মারাত্মক? তোমরা যখন আমার সামনে এসে বসেছো আমি অনুভব করতেছিলাম মরা মানুষের গোশত তোমরা খেয়েছো, দুর্গন্ধে আমি সামনে থাকতে পারছিলাম না, বাধ্য হয়ে আমি বলেই ফেলেছি তোমরা মরা মানুষের গোশত খেয়ে আসো। নবীজি বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি কোনো মানুষের মরা গোশত খেতে চাইবে? অবশ্যই তোমরা অপছন্দ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কখনোই করবে না। এখান থেকে আরেকটু মেসেজ আছে, সেটা হলো বর্তমানে মানুষ গীবত করে, আগে গীবতের কথা বলে নাই, যে ভাই বললে তো গীবত হয়ে যাবে তবুও বলি। বুঝেন নাই? বললে তো গীবত হয়ে যাবে তবুও বলি। তো যে গীবত হয়ে যাবে বললেন, তবুও বললেন, তো কি হলো? গীবত কি হলো না? আর যে ভাই বললে তো গীবত হবে, না বলেও পারি না, বলি, বললেন, তো হলো কি? গীবতটারই আপনি বললেন, আপনি মনে করছেন গীবত হয়ে যাবে এই কথা বললে এটা জায়েজ হয়ে গেল? না, কখনোই না। এই জন্যে চেষ্টা করতে হবে। সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর হলো এইটা। আল্লাহ রাসূল মরা ভাইয়ের গোশত খাবার সাথে তুলনা করেছেন। এটা থেকে বাঁচতে পারি না আমরা কেউ। চেষ্টা করতে হবে আমাদেরকে, যখন জানবেন বুঝবেন বললে এটা গীবত হয়ে যাবে সেটা বলাই দরকার নাই, বললে গীবত হয়ে যাবে তবুও বলি, এই কথা বলার কোনো সুযোগ আছে? কথা বলা আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল হুজুরাতের যে কয়টি বিষয় আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের